বায়াত করার মতো কি বাংলাদেশে কেউ রয়েছেন? আবার শুরু করলেন বায়াত। রমজান মাসে চাহারির আজান চালু করার পর বন্ধ করা কি ঠিক? কেন? তাহলে কি তালেবান হয়ে যায়? সোজা সেটি করলে গুনাহ নাকি? সেটি লিখছেন কেন এইভাবে, তাই না? লিখছে কোরআন খতম না দিলে কি কোনো গুনার ভাগী হব, নাকি রমজানের পর খতমটা দেওয়া যাবে? রমজান মাসে ওজিফা বইয়ে সূরা পাঠ করার কারণে তওবা তওবা তওবা। টুপি খুলে যাওয়ার নামাজের সময় চুল চেহারা থেকে চেহারায়, এসব চুল কি ঠিক? কি যে লিখছে না। আজান একজন লোক একটানা 12 বছর দিলে আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু 12 বছর পরে সুবহানাল্লাহ, তার আগে না। কয় বছর? 12 বছর। 7 বছরের যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ীফ। 7 বছরের হাদিসটা ঠিক না। 12 বছর আজান দিতে হবে একটা না। আর আজান দিলে অনেক ফজিলত। আর তেলাওয়াত, আজানটা কিন্তু আল্লাহর কালাম না, এটা তো জানেন। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শিখিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের আয়াত কার কালাম? আল্লাহর কালাম। এইটা নিজ নিজ সব সন্তানকে আপনারা শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। বলেন একটা ফতোয়া আজকে মনে রাখেন, যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তারা কিন্তু কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথাটা আবার শুনেন, যেহেতু সামনে রমাদান আসছে তো কথাটা আবার কানে নেন, নারী পুরুষ সবাই কানে নেন কথাটা। যে কোরআন তেলাওয়াত করতে জানে না, হাদিস প্রমাণ করে সে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তেলাওয়াত করতে পারে না, কষ্ট হচ্ছে, ভেঙ্গে যাচ্ছে, চেষ্টা করছে। যদি কেউ চেষ্টা করে আর কেউ যদি সাধারণ গতিতে পড়ে কোরআন, তাহলে যে চেষ্টা করছে সে দ্বিগুণ নেকি পাবে, আর স্বাভাবিক গতিতে যে পড়ছে সে নরমাল নেকি পাবে। এই জন্য শরীয়ত উৎসাহিত করেছে, তেলাওয়াত জানে না তো কায়দা এখন থেকে পড়া শুরু করলো, আলিফ বা তা সা, কায়দা পড়তে পড়তে মারা গেল, তবুও প্রমাণ হবে লোকটি কোরআন পড়ার জন্যই শুরু করেছিল, তাই না? কিন্তু আপনারা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে জানেন না। এটা করতেই হবে, এটা মনে রাখবেন। কারণ যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তখন বলবে কি বলবে? মার রব্বুকা বললে কি উত্তর হবে? আল্লাহ। বলতে পারবেন? মিছাই বলছেন আপনারা। আল্লাহকে কেউ মানেন? কবর কি ঘুষের জায়গা? কেউ টেলিফোন করবে? মদখোরকে ধরে নিয়ে গেছে, তো কোন নেতা খ্যাতা ফোন দিয়েছে, ধরলেন কেন? জানেন এটা আমার লোক। ওসি নিজেই পেশাব করে দিছে, তাড়াতাড়ি যেখান থেকে নিয়ে আসছিল ওখানে কি রেখে আসছে। কবর কি এইরকম না, কবর এরকম না। কেউ ফোনও দিবে না, সুপারিশও করবে না। আল্লাহ আপনার রব, কিন্তু আল্লাহকে চিনেন? আল্লাহকে তো আসমান থেকে নামায়া সব জায়গায় ভর্তি করেছেন আপনি, মানে আল্লাহ সব জায়গায় কি বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই ধরনের আকীদা কারোর মধ্যে যদি থাকে, ওর পিছনে নামাজ হবে না। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার,
তার পিছনে নামাজ হবে না। খুব সাবধান, কারো পিছনে নামাজ পড়লে সাবধান, কিন্তু আগে জেনে নেবেন ওর আকীদাটা কি। যদি কোনো ইমাম তাবিজ বিক্রি করে, তাবিজের ব্যবসা করে, ওর পিছনে নামাজ হবে না। কিন্তু খোঁজ নেবেন, যদি কোনো ইমাম পীরের মুরিদ হয়, কার, ওর পিছনে নামাজ হবে না। কিন্তু নামাজ হবে না। মুশরিকের পিছনে কখনো নামাজ হবে না। তো মার রব্বুকা বললে কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? আল্লাহ বলতে পারবেন তো? মনে হয় না। আল্লাহর হক আদায় করেছেন। ওমা দিনুক, তোমার দিন কি ছিল? সত্যি ইসলাম না। বাংলাদেশে ইসলাম নাই। বাংলাদেশে আসছে চিস্তিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, সাত্তারিয়া, সাবেরিয়া, সররদিয়া, চরমোনাই, আটরশি, ফুরফুরা, ফুলতলি, দেওয়ানবাগি, কুতুববাগি, আটরশি, মাঝভান্ডারি, চন্দ্রপুরী, আরো বলবো কাদিয়ানি, আহলে কোরআন, বাহাইয়া, নুসাইরিয়া, শিয়া, খারেজি, মুরজিয়া, জাহমিয়া, জাবরিয়া, কাদিয়ানি বলিস। ইসলাম কই? আপনারা যে বললেন ওমা দিনুকা, বললে বলবেন কি ইসলাম? ইসলাম মানছেন আপনি? মানেননি। ইসলাম বলবেন কি করে? এটাও ফেল। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে নবী হিসাবে, নাম কি বলতে পারবেন? তওবা তওবা তওবা। হাজী সাহেব বলতে পারবে না, কারণ হাজী সাহেব হজ করেছে 5 বছরের চুক্তিতে লিচুর বাগান বিক্রি করে। ঠিক বলছেন কেন আপনারা? এই আকাম আপনারা করেন নাকি? লিচুরের আগে, তাই না? মানে হাজী খুশি কত, 5 বছরের চুক্তিতে বাগান বিক্রি করে দেয়া, ওর ঠন ঠন করে চলে গেল হজে। আমি আমার এক চাচাকে বলছে যে বেটা হজে যাচ্ছি, দোয়া করো। এত তাড়াতাড়ি হজে? বাগানগুলো সব চুক্তিতে দিয়ে দিছি। আমি বললাম যে চাচা, আমের বাগান, আমের, রাজশাহীতে আম বেশি হয় না। আমি বললাম যে চাচা, আম কি বলে, হজ কিন্তু বাগানে থাকবে, বিমানবন্দরে যাবে না। কেন? হারাম ব্যবসা করে টাকা নিয়ে গেলে হজ হয়? আমার জমির আম আমি বিক্রি করেছি, হারাম হলো কি করে? এবার বুঝতে পারছেন আপনারা? এরকম হাজী আছে না? তো কিভাবে বলছেন আপনি? আমি বলতে পারবো। আমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই ফলের গাছ চুক্তিতে বিক্রির হজে যাও, নিষেধ করেছেন। ফল যতক্ষণ পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে না। আর একটা হাদিস আসছে, লালটি হবে, অর্থাৎ পাকা রং ধরবে, তখন বিক্রি হবে। আনিল মুআওয়ামা, সেই মুসলিমের হাদিস, নিষেধ করেছে। তো গুটি তো দূরের কথা, মুকুল তো দূরের কথা, পাতা তো দূরের কথা, 5 বছরের চুক্তিতে কিছুই হয়নি, বিক্রি করে চলে যাচ্ছে। এটা একটা ধোঁকা, এটা সুদ, চলবে না। তাহলে এই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে, ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। কি প্রশ্ন জানেন? বলবে ওমা ইউদ্রিক, তোমাকে কে জানালো, তুমি কিভাবে জানতে পারলে রব তোমার আল্লাহ, দিন তোমার ইসলাম, নবী তোমার মুহাম্মদ, কেমনে জানলে? তখন মাইয়েত বলবে পরাতু কিতাব আল্লাহ। পারবো না মানে?
আমি তো আল্লাহর কিতাব পড়েছিলাম। উত্তর পেয়েছেন, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি সত্যায়ন করেছিলাম, আমি তার প্রতি ঈমান এনেছিলাম। আজকে ওয়াদা করা লাগবে, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, কাল থেকে হোক, এক সপ্তাহের মধ্যে থেকে হোক, আপনি তেলাওয়াত করা চেষ্টা করবেন। বলেন, যারা পারেন তো তারা ইনশাল্লাহ বলছেন, যারা পারে না তাদেরকে বলতে হবে ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত শিখতেই হবে। দলিল দিয়ে বুঝালাম, আপনি দলিল প্রত্যাখ্যান করেন তাহলে ভুল হবে। আপনাদের স্বভাব এখনো যায়নি, আপনারা এখনো বাদাম খাচ্ছেন। সি 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 সি, এমন একটা জায়গায় বসেছেন, এত গুরুত্বপূর্ণ জায়গা, এত গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা এই হাদিসটা মনে রাখবেন। আবার বাদাম খাচ্ছে এখনো, এই বন্ধ করেন। এখানে কোনো ছাড় নাই, এটা কোনো ওয়াজ মাহফিল না। আমি আপনাদের ওয়াজ করতে আসিনি, আমি একটা বিষয়ের উপরে ক্লাস নেব। মনে থাকবে কি নিব? ক্লাস নেবে। এই বাচ্চা যেগুলো আছে, এই দুষ্টমি করলে ওখান থেকে পাঠাই দেবেন, নাহলে সামনে বসা রাখেন। আপনার কেউ ওঠা বসা করবেন না, আর যেতে হলে অনুমতি নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, ইলমের মাজলিসে যদি কেউ আসে আল্লাহ সম্পর্কে জানার জন্য, দিন শিখার জন্য কেউ যদি আসে, আল্লাহ আসমান থেকে বলেন, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আল্লাহ আর একটা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের পূর্বের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এক নম্বর, আল্লাহ আসমান থেকে বলেন, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। দুই নম্বর, আল্লাহ বলেন যে তোমাদের পূর্বে যা পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তিন নম্বর, আল্লাহ বলেন, এই মাজলিসে এসে তোমরা আমার কাছে যে দাবি করেছো, যেটা চেয়েছো, দোয়া করেছো, আমি তোমাদের দাবি পূরণ করে দিলাম। মানে দোয়া কবুলের জায়গা এটা। চার নম্বরটা বলেন, ওয়াজারতুহুম মাস্তাজারু, এখানে এসে যে পরিশ্রমটা হয়েছে, এই পরিশ্রমের কারণে পূর্ণ নেকি দান করলাম। যখন আল্লাহ বলতে থাকেন, তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমাদের দোয়া কবুল করলাম, তোমাদের পূর্ণ নেকি দিলাম, তখন ফেরেশতারা বলে, ইয়াকুল রব্বি ফীহিম আবদুন ফুলানুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা ফীহিম। আল্লাহ, এর মধ্যে একটা লোক আছে, ওই লোকটা বড়ই পাপী, হত্যা, খুব বড় পাপী লোকটা, এই রাস্তাতে যাচ্ছিল, এই লোকগুলোকে বসা দেখে ও বসে পড়েছে। ও কিন্তু দিন শিখতে আসেনি, আপনাকে জানতেও আসেনি, এমনি যাচ্ছিল, বসা দেখে সেও বসে পড়েছে। এই কথা বলতেই আল্লাহ বলেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। এবার কি বুঝতে পারলেন কিছুটা? প্রোগ্রামে আসলে, এইরকম মাজলিসে আসলে আপনারা জায়গা না পেলে কোনো রকম এক জায়গায় বসবেন, বসলেই আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দেন। এরপর আল্লাহ বলছেন, আরে তোমরা কি বলছো, তোমরা কি জানো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ বসে আছে, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে যেই বসবে সেই আমার ক্ষমা পাবে। তাহলে বসার কথা আসলো, কানে গেল তো কথাটা?
যদি এরকম মাহফিলে আসেন, কোনোদিন দাঁড়ায় থাকবেন না, এসে কোনো জায়গায় কি করে দিবেন, বসে পড়বেন। মনে থাকবে? এই হাদিসটা সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস, মনে রাখেন আপনি, 2689 নম্বর হাদিস। এত ফজিলত। আর যখন এখান থেকে উঠে যাবেন তখন পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বুঝেছেন? এইটা পড়লে কি হবে? এইটা পড়লে কি হবে? এই যে মাগরিবের পর থেকে আলোচনা শুনছেন বসে বসে, বাড়ি থেকে কষ্ট করে আসছেন, যে নেকিটা হবে, এই নেকিটা মসৃণ ফলকে খোদাই করে ফেরেশতারা লিপিবদ্ধ করবেন। অতুবিয়াবি তবে কুতিবা ফিরিক অতুবিয়াবি তবে, এইটাকে আবার সিলগালা করা হবে, মোহর মেরে দেওয়া হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। এবার মনে বুঝেছেন, তাই না? এই দোয়াটা পড়ার ফজিলত ওযুর পরেও কিন্তু পড়তে হয় এই দোয়াটা, সালাত শেষ করেও পড়তে হয় দোয়া, কোরআন তেলাওয়াত শেষ করে পড়তে হয় দোয়া। মনে থাকবে? অতএব আপনারা প্রস্তুতি নেন যে আজকে কিছু শিখব। এখানে কথা বলছে কে? কথা বললে এখান থেকে চলে যেতে হবে। এখানে আপনারা বসে আছেন, আমার দিকে তাকা থাকবেন। এই সুন্দর ছেলেটা, তুমি দাঁড়াও তো দেখি, আমার শীত লাগছে। হ্যাঁ, দাঁড়াও। তোর নাম কি? সোহানুর রহমান। কে নাম রাখছে এটা? খাটাসি নাম এটা। হ্যাঁ, ভালো নাম রাখতে হবে। আবার রহমান যোগ করছে, জামিলুর রহমান রাখতে হবে। দেখতে সুন্দর, যে দেখেন তো সুন্দর না দেখতে? আপনার চেয়েও সুন্দর কিন্তু, দেখেন ভালো করে। এই যে 6টা ফজিলত বললাম, বলো তো 1 নম্বরটা বলো। না, এখানে এই হাদিসটা আমি 3 বার অনুবাদ করেছি। আপনারা কেউ কথা বলবেন না, নাহলে আপনাকে ধরবো কিন্তু। বলো, এখানে আসলে কি ফজিলত হবে? 1 নম্বর বলো। 1 নম্বর ক্ষমা করে দেবেন। মাশাআল্লাহ, বলতে পেরেছি 1 নম্বর। 2 নম্বর, মাশাআল্লাহ। 2 নম্বর দেখেন, আপনারা মনে করছেন পারবে না, 2টা বলে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু পাপগুলাকে নেকি দ্বারা কি করে দেবেন? পরিবর্তন করে দেবেন। 3, ব্রেন ভালো আছে, বুঝতে পারছি। বলো, মনে করো। তাই কেউ কথা বলবেন না। ভুলে গেছে? এদিক থেকে বলেন তো দেখি, পুটপাট করছেন। 2টা হয়েছে, আর 2টা বলেন। দাঁড়ান, এই ছেলে তুমি দাঁড়াও। তুমি এই যে ওই দাঁড়াই গেছে। না, আপনার না, মুরব্বী মানুষকে দাঁড়া করায়। ওই যে হ্যাঁ। 3 নম্বরটা কি? দোয়াগুলো কবুল করে নেবেন। মাশাআল্লাহ, যাক, তাও তো শোনার লোক পাইছি। তারপরে মাশাআল্লাহ 4টা হয়ে গেছে। আর একটা, না, এটার ফজিলত না। ওটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা দোয়া পড়লে অলকে লিপিবদ্ধ করা হবে। এর ব্রেনও ভালো দেখছি। আপনাদের মনে আছে? না, হ্যাঁ, এইটা বলে ফেলেছে। এই পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছিল,
যত বড়ই পাপী হোক না কেন এর মধ্যে বসলেই ক্ষমা করে দেবে। মাশাআল্লাহ, দুইজনের মধ্যে পার করে দিয়েছে। কিন্তু আপনাদের ধরলাম না, যাদের দাড়ি সাদা এদেরকে ধরলে যে কি হবে আল্লাহ ভালো জানে। এটা ক্লাস মনে করতে হবে। কি মনে করতে হবে? আমি শুনে কিছু নিয়ে যাব এখান থেকে। বাদাম খাওয়ার তালে থাকলে হবে? হবে না। আজকে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি সেটা আপনাদেরকে আমি একটু বলি। এদিকে 11:30 বেজে গেছে, মানে প্রতিযোগিতাতে অনেক টাইম চলে গেছে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো শরীয়তের অপব্যাখ্যা। কি? শরীয়তের অপব্যাখ্যা। একটা মূলনীতি জেনেন না আপনারা বুঝবেন। এখানে দেখছি অনেক বড় বড় শিক্ষিত মানুষ আজকে আছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস মাথায় নেবেন, কোরআন এবং হাদিসের অর্থ ব্যাখ্যা নিজের মতো করা যাবে না। এটা হারাম। এটা কি? হারাম। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ফিতনা হলো এটা। কোনটা? এটা। সবার দলিলই কোরআনে আছে, এটা জানেন। নামাজ না পড়ারও দলিল আছে, কাফের হওয়ারও দলিল আছে। কাফের হওয়ার দলিল আছে জানেন আপনি? মানে কোরআনে দলিল আছে, বুঝলে কাফের হয়ে যাবে। আমি আজকে এগুলো বলবো, শুনবেন তো আপনারা। প্রতিদিন তো ওয়াজ শুনেনি, এর আগে কতগুলো বক্তার ওয়াজ শুনলেন আপনারা, তাই না? আজকে ওয়াজ না শুনে একটু ওয়াশ শোনেন। ওয়াশ বুঝেন তো? মাথাটা একটু ওয়াশ করে বুঝবেন। বর্তমান বিশ্বে, বাংলাদেশে না শুধু, সারা বিশ্বে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো শরীয়তের অপব্যাখ্যা। কি? যেমন উদাহরণ দেব, বুঝে নেবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা আয়াত 2 দিন থেকে পড়ছে খুব বেশি বেশি, সূরা দুখানের শুরুর দিকের আয়াতটা, 2, 3, 4 এই আয়াতটা। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। বরকতময় রাত্রি বলতে বাংলাদেশের অধিকাংশ খতিব, অধিকাংশ ইমাম বুঝাচ্ছে এইটা হলো শবে বরাতের 15ই শাবানের রাত্রি। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই ব্যাখ্যাটা কি ঠিক আছে? মিথ্যা, তাই না? আচ্ছা, কত বড় মিথ্যা হতে পারে এটা বলেন তো দেখি। উহুদ পাহাড়ের সমান? তার থেকেও বেশি? আচ্ছা, এবার কোরআন কি বলে দেখেন তো। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে কি 15ই শাবান পাওয়া যায়? তওবা তওবা তওবা। শাবানের পরে রমজান, তাই না? তাহলে কেন এই জাহেল লোক এই অর্থটা করে দিল যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ 15ই শাবানের রাত্রিতে নাজিল হয়েছে এটা। তাহলে কোরআনের ব্যাখ্যা করা, অর্থ করা কি ঠিক হলো? হারাম, হারাম। কোরআনটা কার কালাম? আল্লাহর। বুঝেন তো?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দ্বারা বহু মানুষকে পথভ্রষ্ট করেন, বহু মানুষকে পথ দেখান। বহু মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন, বহু মানুষকে আল্লাহ কি পথ দেখান। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আর যাদেরকে পথভ্রষ্ট করেন তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। কোরআন পড়ে যারা ভুল বুঝবে, ভুল ব্যাখ্যা দেবে, তারা কি? ফাসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 223 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে পাবেন, কিতাবুত তাহারাতের প্রথম হাদিসটা, পবিত্রতা অধ্যায়ের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে দাঁড়াবে। কোরআন তোমাকে তোমার পক্ষে বলে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম হাদিস। তাহলে কোরআন পড়ে যে মানুষ জাহান্নামে যাবে, পথভ্রষ্ট হবে, এইটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হলো। তাহলে আপনাকে সাবধান হওয়ার দরকার না? কোরআন নিজের মতো বোঝা যাবে না, হাদিস নিজের মতো বোঝা যাবে না। কিভাবে বুঝতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে একবারে চেয়ে থাকবেন, তাকায় থাকবেন, একবার কোনো দিকে মনোযোগ নিয়ে যাবেন না। এমন একটা আয়াত এখন বলবো আপনাকে, এই আয়াতটা আপনাকে বুঝতেও, শুধু আপনাকে না, মানুষ মাত্রই, যারা মুসলিম, যারা জান্নাতে যেতে চায়, এই আয়াতটা তাদেরকে বুঝতেই হবে। অন্য আয়াত যদি নাও বুঝেন, আমি যে আয়াতটা এখন বলবো এইটা বুঝতেই হবে। প্রত্যেক নারী পুরুষকে বুঝতে হবে, ছেলে হোক আর যুবক হোক, বুড়া হোক আর ছোড়া হোক, বুঝতেই হবে এটা। আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাই, কোথায়? জান্নাতে যেতে চাইলে এই আয়াতটা বুঝতেই হবে। আপনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছেন, আপনি যে বুঝবেন না, আপনাকে বোঝা লাগবে। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, আই আকরারতুম, তোমরা শরীয়তকে যেভাবে মেনে নিয়েছো, শরীয়তকে তোমরা যেভাবে বুঝেছো, বোঝা গেল কথা? অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা যেভাবে শরীয়তকে বুঝেছো, যেভাবে শরীয়তকে মেনে নিয়েছো, ফাইন আমানু, অন্য লোকেরা যদি ওইভাবে মেনে নেয়, ওইভাবে বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। তোমরা যেমন হেদায়েত পেয়েছো, ঠিক তোমাদের মতো যদি শরীয়ত তারা বুঝে, তাহলে তারাও হেদায়েত পাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাও, ওয়াইন তাওয়াল্লাও, শোনো, যদি তারা এটা না বুঝে এইভাবে, যদি তারা এইটাকে প্রত্যাখ্যান করে, এই শর্ত যদি তারা মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে, জাহান্নামের পথেই থাকবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন, শরীয়ত যেভাবে বুঝেছেন, আমাদেরকে ওইভাবেই
যদি বুঝি তাহলে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে। আর যদি না বুঝি তাহলে কোথায় দিবেন? জাহান্নাম। এটাকেই বলে মানহাজুস সালাফ। কি বলে? মানহাজুস সালাফ, সালাফদের নীতি। এটাকে বলে কি? সালাফদের নীতি। আর একটা জিনিস বলবো, আর একটা হাদিস বলবো, আপনি আরো মনোযোগ দিন। এবার 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, সাহাবীরা শোনো, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? 73 দলে। শোনো, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি ব্যতীত। অর্থাৎ 73-এর মধ্যে 72টা যাবে কোথায়? আর একটা যাবে জান্নাতে। মনে করেন 73 কোটি মানুষ, কত কোটি? তার মধ্যে জাহান্নামে যাবে কয় কোটি? 72 কোটি। আর 1 কোটি যাবে কোথায়? জান্নাতে। মনে করেন 73 লক্ষ মানুষ, এখান থেকে 72 লক্ষ কোথায় যাবে? আর 1 লক্ষ যাবে কোথায়? সাহাবীরা ভয় পেয়ে গেছেন। হাদিসটা তো এর আগেও শুনেছেন, শোনেননি? সবাই শুনেছেন, কিন্তু হাদিসটা বুঝেননি। হাদিসটা বুঝেননি। আপনি বলতে বাধ্য যে কোনোদিন এটা বুঝিনি। দেখেন বলে দিচ্ছি। এবার সাহাবীরা বলছেন, কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওই জান্নাতি দল কোনটা? যারা জান্নাতে যাবে তারা কারা? আপনি যে বললেন 73-এর মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, এই 1 নম্বর দলটা কারা? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন একটা, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা কোরআন হাদিস যেভাবে বুঝি, যে নীতি অবলম্বন করি, এই নীতির উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। এবার বুঝেছেন? তাহলে আল্লাহ রাসূল শর্ত করলেন, জান্নাতে যেতে হলে কার নীতি মানা লাগবে? আল্লাহ রাসূল আর সাহাবীদের। মান আলাইহি ওয়া আসহাবি। আমি কোরআন হাদিস, সাহাবীরা কোরআন হাদিস যেভাবে বুঝেছে ঠিক ওইভাবে যদি বুঝো তাহলে জান্নাত, আর উল্টা বুঝলে জাহান্নাম। এটা এত গুরুত্বপূর্ণ। যেমন পীর সাহেব দলিল দিচ্ছে, পীর সাহেব একটা তো বুঝলেন আপনারা, কোরআন নাজিল হয়েছে কি শবে বরাতের রাত্রিতে? শবে বরাত কোরআন হাদিসের শব্দ না। এখানেই যখন মঞ্চে আসছিলাম, ঝিনাইদা থেকে এক ভদ্রলোক ফোন দিছে আজকে, বলছে আমার আম্মু তো রোজা রাখতে চাচ্ছে, সারা রাত নামাজও পড়বে, আমি নিষেধ করছি। তো বলছে যে তুমি তাহলে কোনো আলেমকে ফোন দাও, তাই আপনাকে ফোন দিলাম এখন মঞ্চে আসার আগে। এখন নাম্বারটা আমি দিচ্ছি, কথা বলেন। তো এই ভদ্রলোক বলছে আম্মা সিয়াম রাখতে চাচ্ছে, আমি কি করব? সর্বশেষ ফোনটা আসছে 10টা 19 মিনিটে, 0111468293 বলে দিলাম, রেকর্ডিং হয়ে গেছে সব। ফোনতে জিজ্ঞেস করবেন তা আপনার মা নাকি সহব্রতে রোজা রাখতে চেয়েছিল। কথা কি বুঝলেন আপনারা? বাংলাদেশে কত মানুষ শবে বরাতে রোজা রাখবে এবং রাত্রিতে ইবাদত করবে। আমি আপনাদের বলি, ইবলিস এই শাবান মাসে যত বেদাতের আয়োজন করেছে,
বিগত 11 মাসে এত আয়োজন করেনি বেদাতের, এত বেদাত তৈরি করেছে সে একটারে ভাই। আর জাল হাদিস যে কত আছে, আপনি কয়টা নেবেন জাল হাদিস? শুধু একজন মুহাদ্দিসই শবে বরাতের উপরে 300 হাদিস এক জায়গায় করেছে জাল হাদিস। কয়টা? 300 জাল হাদিস। আপনি বুঝেন তাহলে কি পরিশ্রমটা করেছে। এই পরিশ্রমটা করেছে ইবলিস। কে? ইবলিস। আর ইবলিসের যারা এজেন্ট, ডিলার, বুঝেন ডিলার, ইবলিসের যারা ডিলার ওরা কিন্তু প্রচার করেছে, কিন্তু আমদানি করেছে কে? ইবলিস। আর রপ্তানি করেছে কারা? বেদাতিরা। শাবান মাসের শুধু করণীয় এতটুকু, শাবানের 1 তারিখ থেকে 15 তারিখের মাঝখানে যার যতটুকু ইচ্ছা সিয়াম পালন করবে, এটা হলো করণীয়। এছাড়া এক্সট্রা কোনো ইবাদত নাই, এক্সট্রা কোনো নফল সালাত নাই, কিচ্ছু নাই। কিন্তু যে ফজিলত মারি দিছে, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া তুবু ইলাইহি বলছে শবে বরাতের ফজিলত বলতে গিয়ে বলছে যে এই রাত্রেতে যে গোসল করে ভিজা কাপড়ে নামাজ পড়া শুরু করবে, শীতের মধ্যে হলে কি হবে রে ভাই? যত ফুটা পানি পড়বে তত ফুটা পানি থেকে এক একজন ফেরেশতা তৈরি হবে। আর এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। তওবা তওবা তওবা, আস্তাগফির। এই ফজিলত বললে কে শবে বরাত মানবে না বলেন তো দেখি? সবাই বলবে। ইবলিস প্রথম কাজে লাগাইছে শবে বরাতের বেদাত করে, প্রথম কাজে লাগাইছে যেটা, সেটা হলো যে এই রাত্রিতে মাজারে ইবাদত করলে সব মাইয়েতগুলো জীবিত লোকের সাথে সাক্ষাৎ করে। এই জন্য দেখবেন এই রাত্রিতে শহরগুলোতে সব মাজারে গিয়ে ইবাদত করছে। আচ্ছা, মাজারে ইবাদত করলে ও কি মুসলিম না কাফের? কাফের, মুশরিক। ও কি? মুশরিক। এইভাবে কেউ বলবে না। মাজারে যদি কেউ 1 টাকা দান করে, করা মাত্রই সে মুশরিক হয়ে গেল, করা মাত্রই সে কি হলো? কাফের হয়ে গেল। কথা কি বুঝলেন আপনারা? বুঝবেন না আমার কথা, আরো 5 বছর সময় লাগবে বুঝতে। 1 2 নম্বরটা হলো বলে সপ্তাহে কয় দিন আমাদের আমলগুলো পেশ করা হয়? কোন কোন দিন? সোমবার, বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রাসূল কি রাখতেন? সিয়াম রাখতেন। কিন্তু বাৎসরিক বছরে একবার পেশ করা হয়, সেটা কোন দিন? শাবান মাস বলেন অমুক তারিখ, আপনার বাপ পারবে না। এইটা ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে বাৎসরিক ইবাদত যেহেতু পেশ করা হবে, অতএব সিয়াম অবস্থায় যেন পেশ করা হয়। কি অবস্থায়? সিয়াম অবস্থায়। এই জন্য প্রথম দিন রাখতেন। আবার মনে হয় আজকে হলো না, আবার দ্বিতীয় দিন রাখেন। এই করতে 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 ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরাইন মুতাতাবিআইন, আল্লাহ রাসূল 2 মাস একটানা সিয়াম রাখতেন, শাবান আর রমজান। অর্থাৎ শাবানের শেষ পর্যন্ত যেতেন, হয়তো আজকেই পেশ করা হবে, হয়তো আজকেই পেশ করা হবে, হয়তো আজকেই পেশ করা হবে। এই করতে 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 শাবান মাস শেষ করে দিতেন আল্লাহ রাসূল। আর এই দেশের হুজুরেরা কেমনে জানলো এটা পেশ করা হয় কয় তারিখে? 15 তারিখে। মাতবরি কার উপর দেয়া হলো? আল্লাহ রাসূলের উপর দিয়ে মাতবরি হলো না? যার দলিল নাই, এ মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে সবই জাল, সবই জয়ীফ, সবই জাল, সবই জয়ীফ। সহিটা যেটা সেটা আমল করে না। এই বাৎসরিক রিপোর্টটা যেন আল্লাহর কাছে
স্বচ্ছভাবে পেশ করতে না পারে, এই জন্যই ইবলিস এতগুলো বেদাতের জন্ম দিয়েছে। এবার পেয়েছেন মনে হয়। তাহলে শবে বরাতকে হালকাভাবে দেখা যাবে না, ওকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এখন কিন্তু গ্রামে গ্রামে মাইকিং হচ্ছে জানেন, শবে বরাতের রাত্রিতে যেন মানুষ মসজিদে আসে, রাত্রি জাগরণ করে, এই জন্য কি করছে? মাইকিং করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এই শবে বরাতকে প্রতিষ্ঠিত করার জন্য, এই শবে বরাতকে শিয়াদের অনুষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো। খেয়াল করেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে নাজিল হয়েছে। এর অর্থ হলো কি? শাবানের রাত্রি। বলেন নাউজুবিল্লাহ। আসলে অর্থ কি হবে? কদরের রাত্রি। আল্লাহ বলে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েননি সূরা কদর? রমজান মাসে সূরা কদর হয় না শাবান মাসে? রমজান মাসে যদি সূরা কদর হয়, তাহলে শাবান মাসে ব্যাখ্যা দেয় কি করে? কোরআনের আয়াত ব্যাখ্যা দিয়ে দিলে নিজের মতন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলি, এইভাবে মিথ্যা ব্যাখ্যা দিলে জাহান্নামে যাওয়ার জন্য আর আমল না করলেও চলবে, এটাই যথেষ্ট। 2, পীর সাহেব বলছেন, আয়াতটা শোনেন, 43 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, সালাত পড়া তো দূরের কথা, সালাতের আশেপাশে যেও না যখন তোমরা নিশাগ্রস্ত থাকবে, মাতাল হয়ে থাকবে, তখন সালাত পড়ো না। বুঝেছেন কথা? পীর সাহেব বলছে, বাবারা, ধনরা, ভালো করে শোনো, সাধারণ মদ খেয়ে পাগল হলে যদি নামাজ পড়া না লাগে, মদ খাইছো তাই নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছেন। যদি কেউ আল্লাহর ইশকে পাগল হয়, অর্থাৎ আল্লাহর মধ্যে যদি কেউ বিলীন হয়ে যায়, পাগল হয়ে গেছে, যারা আল্লাহর ইশকে পাগল হবে তাদের জন্য কোনো নামাজ নাই। ব্যাখ্যা বুঝেছেন? কথাটা কত সুন্দর না? যুক্তিপূর্ণ কথা। সাধারণ মদ খেলে যদি মাতাল হয় তাই নামাজ লাগে না, আর কেউ যদি আল্লাহর প্রেমে পাগল হয় তার নামাজ লাগে? বুঝেন তাহলে কি করে পীর সাহেব মুরিদদেরকে মুশরিক বানালো? দেখলেন কাফের বানালে কি করে? আরে মুসল্লি সালাত পড়ে, মুসল্লি সালাত পড়ে, নিয়মিতই পড়ে। ও একদিন ইচ্ছা করে জোহর পড়েনি, এখন আসরের টাইম চলে আসছে, আসরের টাইম হবে 3:38-এ, এখন 3:38 বেজেছে, বেজে গেছে 3:38, এখনো জোহর পড়া হয়নি। ও পান চাবাচ্ছিল, চাষছিল, গল্প করছিল, আড্ডা মারছিল, খেলাধুলা করছিল, করতে 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 এখন 3টা কত বাজছে? 38, আসরের টাইম হয়ে গেছে, এখনো কি? কাফের, এখনো কাফের, এখনো কাফের। মুসল্লি তাই কখন কাফের হয়ে গেছে সেটাই জানে না। আর ও সরাসরি নিষেধ করলো, যেহেতু আল্লাহর প্রেমে তোমরা পাগল, নামাজ পড়া লাগবে না। এখানে পাইকারি কাফের। দলিল কি? দলিল কি? কোরআন। দলিল কি? কোরআনের আয়াত। সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়ে বলছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল
এবং কি আংটিওয়ালা নবী, খাতামুন নবিয়্যিন। খতামান নবীন মানে, খতাম মানে কি আংটি, খতাম মানে কি আংটি। তো এরা ব্যাখ্যা দিল খাতাম মানে আংটি, এই জন্য নবীদের মধ্যে আংটিওয়ালা নবী শেষ নবী না। এই আয়াত দলিল হিসাবে পেশ করে কাদিয়ানীরা কি হয়ে গেল, কি হয়ে গেল, কাফের। কাফের এই আয়াত দ্বারা কাদিয়ানীরা কি হলো, কাফের হলো। কথা কি বুঝতে পারছেন? যে পঞ্চগড়ে এখন চলছে খুব উত্তপ্ত অবস্থা, বাংলাদেশ সরকারকে উলামায়ে কেরাম কতবার বলছে এদেরকে কাফের ঘোষণা করুন, সরকারের পায়ে বল নাই। সংসদে যদি পাশ করে কাদিয়ানীরা কাফের, পাকিস্তানে পাশ করা আছে কাদিয়ানীরা কি কাফের। এটা এই দেশে করলে কি সমস্যা? যারা মুসলিমদের ঈমান নষ্ট করছে, এটা মনে রাখেন, কাদিয়ানীরা তো কাফের। কাফের যারা কাদিয়ানীদেরকে সাপোর্ট করে, যারা ওদেরকে কাফের মনে করে না, তারাও কাফের। এখানে যারা আছেন তাদের সামান্য সন্দেহ থাকে কাদিয়ানীদেরকে কাফের বলা যাবে, এই রকম ভাবলে মনে করবেন আপনিও কাফের। কথা বুঝলেন কি? কাদিয়ানীরা কাফের, কোন সন্দেহ আছে আপনার মধ্যে? যদি কারো সন্দেহ থাকে তাহলে ও কাফের, কারণ কাদিয়ানীরা কোরআনের আয়াতটা নষ্ট করে দিয়েছে। ও মুল্লাজি, এই আয়াত পড়ে যখন কাদিয়ানীরা বলছে মোহাম্মদ শেষ নবী না, মোহাম্মদ আংটিওয়ালা নবী, তখন তুমি তাকে কাফের বলছো, তোমার লজ্জা লাগে না? কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রি বলতে এই আয়াত দ্বারা তুমি শবে বরাত বুঝছো, তাহলে তোমাকে কি বলা যাবে? বুঝেননি কথাটা মনে হয় আপনারা? মাথায় কি হিট করেছে? বুঝাতে পেরেছি? এই আয়াতের অপব্যাখ্যা করার কারণে কাদিয়ানীদেরকে তুলাধুলা করছো, কাদিয়ানীদের কাফের বলছো, ওর আন্ডা বাচ্চা কাফের, যারা সাপোর্ট করে তারাও কাফের। কত সুন্দর করে বলছে, ও কানামুল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এর অর্থটা তুমি কেমনে করলে যে 15 শাবানের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? তোমাকে কি করার দরকার? তাহলে তোমাকে কি করার দরকার? তুমি যে কোরআনের আয়াতটার অপব্যাখ্যা করলে তোমার কি হবে? আপনারা খুব চিল্লাচাচা করছেন, হুজুর বই দেখায় ওয়াজ করছে, এই যে 6ষ্ঠ শ্রেণীর বইয়ে লেখা আছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। আর কি শুরু হলো গোটা দেশে! এই যে পাঠ্যপুস্তক পড়ায় যে বলে দিচ্ছে, এই পাঠ্যপুস্তক পড়াও জায়েজ মনে করি না, ওই প্রতিষ্ঠানে ছাত্র পড়ানো জায়েজ মনে করি না। যেখানে পড়লে বানর হবে, নাপাক হবে, ওখানে পড়াবেন ছাত্র আপনি? শোনেন, এখন মাদ্রাসা পড়েও ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, যায় না? কিসের ভূতে ধরেছে? কলেজে পড়াতে হবে আপনাকে, ওই কিন্ডারগার্টেনে পড়াতে হবে। কে ভূতে ধরেছে? কিসের ভূতে ধরেছে আপনাকে? ও হুজুর সুন্দর করে দেখা দিচ্ছে, এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল। ও মাওলানা মোল্লাজি, কুরআনের মধ্যে যে ভুল ঢুকা রাখছো, এটা সাফ করতে পারো না? এই বই দ্বারা যদি কেউ কুলুপ নেয়, তাও পবিত্রতা অর্জন হবে না, জানেন আপনি? বুঝেননি মনে কথাটা? যে পাঠ্য বই এসব নোংরা কথা লেখা আছে, ওই সংসদে এক ব্যক্তি পড়ে পড়ে শোনা দিল না, শুনছেন আপনারা? কিছুই জানেন না। বলছে মাননীয় স্পিকার, এটা কি জন্য লেখা হয়েছে বলুন তো দেখি, কাকে তাচ্ছিল্য করা হয়েছে? একটার পর একটা শিক্ষামন্ত্রীর সামনে ধুলাই করে ছেড়ে দিল। ও বুঝেননি এখনো? ওই বইয়ে নিয়ে যদি কে কুলুক নেয়, পবিত্রতা হাসিল হবে? কুলুক না বুঝেন আপনারা? ধুর, এটাও বুঝেন না আপনারা। ওইটাতে কি লেখা আছে ওইটা নিয়ে তুমি চিন্তা করতে 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 মাথা খারাপ করে দিলে। বেটা, তুমি কুরআনের মধ্যে যে উল্টা পাল্টা লিখে রাখছো, তোমার লজ্জা লাগে না?
ওই সাধারণ বইয়ে ঢুকাইছে, একটা মানুষ ঢুকাইছে, ওই মানুষের কালাম ওইটা। কার কালাম? মানুষের কালাম। এটা কার কালাম? আল্লাহর কালামের মধ্যে ঢুকাইছো তুমি। এটা সাফ করবে না? এটা আমার লাগে, আমার দুইটাই লাগে। পাঠ্যপুস্তকে এই সমস্ত দর্শন দেওয়া, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে একবারে এমন ধরা ধরছে, গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিয়েছে, বই বাতিল করে দিয়েছে, তাইনি? শোনেন শোনেন, আমি ওইটারও বিরোধী, তেমনি আমি কিন্তু কোরআনের মধ্যে তোমরা বীজ ঢুকাইছো এটারও বিরোধী। তুমি কোরআনের মধ্যে রুকু ঢুকালে কেন? রুকু আছে না কোরআনের মধ্যে? কি জন্য ঢুকাইছে জানেন আপনারা? কিছুই জানেন না। খতম তারাবি জায়েজ করার জন্য 540টা রুকু আছে, প্রতিদিন 20 রাকাতে 20 রুকু করে পড়বে। 20 রাকাতে 20 রুকু। সাজ্জাদ ভাই খেয়াল করেন, হিসাব করে দেন, আপনি ডাক্তার মানুষ, আপনি 20 রাকাতে কয় রুকু? 20 রুকু। 27 রাত্রিতে খতম হবে। 27 দিয়ে 20কে মারেন তো, গুণ মারেন, 540। 540টা রুকু আছে, যেখানে 20 রাকাত তারাবি পড়ার কোনো দলিলই নাই, যা আছে জাল দলিল। বুঝতে পারলেন কথা? সেইটাই প্রতিষ্ঠিত করার জন্য কোথায় ঢুকাইছে? কোরআনের মধ্যে। এইটা তোমার চোখে পড়ে না? এটা আপনি বুঝে নিন। এক আহলে হাদিস শায়েখ বলছে, তুমি তো আমাদেরকে অপদস্থ করে ছেড়ে দিলে। অপদস্থ তো করবোই, আপনি রুকু যোগ করলেন আহলে হাদিসে, খেয়াল তলায় দেখলেন না? আপনি খেয়াল করেছেন কথাটা? এইটা যোগ করেছে 4th শতাব্দী হিজরির পরে বুখারার উজবেকিস্তানের উলামায়ে কেরাম এক জায়গায় বসে কোরআনের মধ্যে ঢোকাও। আচ্ছা, কোরআন আল্লাহর কালাম, এর মধ্যে কিছু ঢোকানো যাবে? হ্যাঁ, কোরআনে গাঁজাখড়ি একটা দোয়া ঢুকাইছে, দেখছেন আপনারা দোয়াটা? হ্যাঁ, দোয়াউ খতমেল কোরআন, এই যে দিয়ে দিছে। এটা কে ঢুকাতে বললে? এটা এইগুলো সাফ করা যায় না? কোরআনের পাশে তাবিজ দেওয়ার নকশা বসাইছে। কি কত বড় সাহস রে ভাই! চিন্তা করেন, হিসাব করেন। কোরআন এসেছে সমাজ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য। সেই কোরআন বানাইছে তাবিজের ব্যবসা। কে এটা সাফ করতে বলা যায় না? কোরআনের মধ্যে বাংলা উচ্চারণ ঢুকাইছে। মোল্লা তুমি বলো না কেন? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম। কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। আপনি কোরআনের অনুবাদ পড়তে পারেন, কিন্তু কোরআনের উচ্চারণ করে পড়তে পারবেন না। কোরআন শিখতেই হবে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আল্লাহর কালাম, আরবিতেই পড়তে হবে আপনাকে। আপনি আমার কথাটা কি বুঝলেন? যারা বাংলা দেখে উচ্চারণ করে কোরআন পড়েন, নেকি তো দূরের কথা, গাড়ি গাড়ি পাপ হবে, কিন্তু আর জীবনে করবেন না। এটা পাপ হবে, পাপ। উচ্চারণ করে বাংলাতে পড়া যাবে না, ইংরেজিতে পড়া যাবে না, উর্দুতে পড়া যাবে না, কোনো ভাষাতেই কোরআন উচ্চারণ চলবে না। কালাম পড়তে হবে কালামের ভাষায়, আল্লাহর যে ভাষা আল্লাহ নাজিল ওই ভাষায় পড়তে হবে। আর পারবেন আপনি? কোরআন যদি বাংলায় উচ্চারণ করে, তাহলে কুল হু আল্লাহু আহাদ, আপনি এই কুল লিখবেন কি করে? আচ্ছা বলেন তো, খাও, তাই না? আরবি ভাষায় কাপ কয়টা? 2টা, কফ আর কি কাফ। বাংলা ভাষায় ক কয়টা? উচ্চারণ কি করে করবেন আপনি? কি করে করবেন বলেন তো দেখি? বাংলা ভাষায় ত কয়টা? ত ত একটা। আরে ডায়মন্ডারা ঢাইমিন্ডারা হলে একটা কথা ছিল। আর এখানে ত কয়টা আছে? তার ত। আর বলেন তো, বর্গীয় জ অন্তস্থ জ 2টা হলো কেন? বর্গীয় জ আছে না, অন্তত 2টা আছে। বলেন তো আরবি ভাষায় কয়টা আছে?
একটা জিম একটা আছে, যা একটা আছে, জাল একটা আছে, জুয়াদ একটা আছে, জুয়া একটা আছে। কয়টা হলো? এ কি করে ট্রান্সফার করবেন আপনি? হিকমতটা বুঝেন। আপনি অন্য ভাষায় উচ্চারণ করে কোরআনের হক আদায় করতে পারবেন? আলেমদের ইজমা এটা, সব আলেম একমত, কোরআন কোন ভাষায় উচ্চারণ করে তেলাওয়াত করা যাবে না। এই হারাম কাজ এখন গোটা দেশে করছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করছে এটা করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের সেজদা কয়টা? 15টা সেজদা করে দিছে। কয়টা? 14টা। সূরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গায় লেখা আছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন শাফির জন্ম হয়েছে। কেন লিখলো কথাটা কোরআনের মধ্যে? সৌদি আরবের কোরআনের রুকু আছে? নাই। এই 15টা সেজদা দেওয়া আছে। কোরআন মনে হচ্ছে বাংলাদেশে নাজিল হয়েছে। লজ্জাও নাই, শরম নাই, হায় নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, বিবেকও নাই এদের, এমনি লিখছে এগুলো। আপনারা রাগ করলেন? আমি যেটা বুঝাতে চেয়েছি আরো কয়েকটা জিনিস বুঝেন। কাদিয়ানীরা কাফের হলো কোথায় থেকে? কোরআন বুঝতে গিয়ে কোরআনের মিথ্যা ব্যাখ্যা দিল। সেই আলী রাদিয়াল্লাহু আনহু কত আগে বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। আয়াতটা ঠিকই বলেছে, অর্থ নিয়েছে বাতিল। সহিহ মুসলিমের হাদিস। আয়াত বলেছে কিন্তু অর্থ নিয়েছে কি? বাতিল। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। অর্থ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কে বলতে পারেন অর্থটা? একজন বলেন তো দেখি, সাহস নিয়ে বলেন না। সহজ আয়াত না, এটা পড়েন না আপনারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হ্যাঁ, আপনি বলেন তো। এই দেখেন, পাওয়া গেছে। বয়স কত হয়েছে? 81 বয়স চলছে। দেখেন, আপনার মাদ্রাসায় পড়াতো মনে হয়, তাই না? কোন মাদ্রাসায় পড়েছেন? হারাগাছায় পড়েছেন আপনি? এদিকে তাকান এবার। আমি যেটা বলতে চেয়েছিলাম আলেম মানুষ বলে দিয়েছেন, এটাকে আপনারা না পারলে উনি বলে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে কি ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে কি দরুদ পড়ে। আচ্ছা, উনি বললেন, ফেরেশতারা বললেন যে এইভাবে, উনি বললেন যে আমিও দরুদ পাঠ করি, তোমরা দরুদ পাঠ করো। আচ্ছা, আল্লাহ যদি দরুদ পাঠ করেন তাহলে কি বলেন আল্লাহ? বলেন তো, আল্লাহ কি বলেন? তাহলে কি কয়? কি চুপচাপ বসে আছে? আপনারা দরুদ কিভাবে পাঠ করেন বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আবার কোন আল্লাহকে বললেন? এই বুঝেননি কথা মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো। আল্লাহ যদি এটা বলে, কোন আল্লাহকে বললেন? হ্যাঁ, নিজেকেই। আসলে অর্থটাই ভুল হয়েছে। এই অর্থ করেছে বেদাতি বদমাশগুলি। বলছে যে মিলাদ পড়ার দলিল কোরআনে আছে, আল্লাহ স্বয়ং নিজেই মিলাদ পড়ে, আর আহলে হাদিসরা বলে মিলাদ পড়া বেদাত। এই যে দলিল, আল্লাহ তাআলা কি পড়েন? কি পড়েন? দরুদ পড়েন, দরুদ পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোরআনের অর্থ না। কিভাবে বুঝেছে? বাংলাদেশের যেখানে যায় সেখানেই অর্থ করে। আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
হে ইমানদারগণ, তোমরা নবীর উপরে সালাম এবং সালাত বর্ষণ করো। আসলে অর্থটা হবে আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে কি প্রশংসা করেন। নবীর কি করেন? প্রশংসা করেন। ইসনি শব্দ আসছে। আল্লাহ বলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, সহিহ বুখারী খুলেন, আল্লাহ বলেন দেখো আমার মোহাম্মদ এইরকম, আমার মোহাম্মদ এইরকম। এইটা হলো আল্লাহর ক্ষেত্রে আল্লাহ মোহাম্মদের প্রশংসা করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। এবার কি বুঝলেন? কিন্তু তারা কি বানায় ফেলেছে? দরুদ ফেরেশতারাও পড়ে, আল্লাহও পড়ে। বলে নাউজুবিল্লাহ। বুঝবেন না, মাথায় ঢুকবে না এটা। এটাই হলো অপব্যাখ্যার মূল কারণ। কোরআন নিজে পড়ে নিজের মতো বুঝে, নিজে পড়ে নিজের মতো বুঝে, খেয়ালি করে না। এক বেদাতি মোল্লা বলছে যখন খাদিজাকে দাফন করতে গেলেন তখন আল্লাহ রাসূল কবর রেখে বলে তোমরা চলে যাও, খাদিজাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তর আমি নবী মুহাম্মদ নিজেই দিব। তখন আল্লাহ আসমান থেকে বললেন মুহাম্মদ তুমিও চলে যাও, খাদিজাকে যে প্রশ্নগুলো করবে ফেরেশতারা ওই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব। বলে সুবহানাল্লাহ। শ্রোতাও কত বদ, শ্রোতা নাজ বুঝে বলছে কি সুবহানাল্লাহ। মানে খাদিজার প্রশ্নের জবাব কে দিছে? আল্লাহ দিছে। আচ্ছা যদি খাদিজাকে জিজ্ঞেস করে রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে মার রব্বুকা, আল্লাহ কি বলবে? আচ্ছা ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখছেন আপনারা? হ্যাঁ, এই দেখো মোল্লা তুমি যাবে কোথায়? তুমি উল্টা পাল্টা বলে তুই বাঁচবে সুযোগ নাই। কেউ না কেউ বলবেই তো। বলে মানে কেমনে বললো? বলে তো আমা দিনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহ উত্তর দিবে কি? তাহলে আল্লাহ ইসলাম পালন করে। বলেন নাউজুবিল্লাহ, বলেন। বক্তা হারাম করে কি কয় রে ভাই এটা? বলছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা ওয়াজ করবো না, বক্তব্য তো সে চিন্তা করছে যে বলছে যে এই তোমার নাম দস্তগীর কেন জানো? না জানি না, বাপ রাখছে তাই বললে। আরে পাগল কোথাকার, কেন রাখছে? পীরানে পীর দস্তগীর, গাউসে পাক আব্দুল কাদের জিলানী। শোনেন না, ও তাহলে আব্দুল কাদের জিলানীর নাম ছিল দস্তগীর, তাই না? হ্যাঁ জানো, আব্বাই মনে হয় গল্প করেছিল। কি গল্প করেছে বলে তো? তোমার নামটা এই জন্য রাখছে যেন আল্লাহকে তুমি সহযোগিতা করতে পারো। আল্লাহকে কি করবে? সহযোগিতা। কেন করবে? দস্তগীর নাম কেন আব্দুল কাদের জিলানীর হলো? দস্ত মানে হাত, দস্ত মানে কি? হাত। আর গীর মানে কি? সাহায্যকারী। গীর মানে সম্রাট, বলেন না আপনারা? তো ক্ষমতাবান। আল্লাহর আব্দুল কাদের জিলানী দুইজন হাঁটছিলেন, বুঝছেন? হাঁটছিলেন, হাঁটতে গিয়ে আল্লাহ পা পিছলে পড়ে গেছেন আর সাথে সাথে আব্দুল কাদের জিলানী ধরে ফেলেছে। ওই দিন থেকে নাম হয়েছে পীরানে পীর দস্তগীর। আচ্ছা এইগুলো ওয়াজ করলে এই বক্তার কি হবে বলেন তো দেখি? আমরা যে সমালোচনা করি, এই ওয়াজ যখনই বক্তা করছে তখন সামনের লোকজন এত জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছে, সাদওয়া ফেটে উপরে উঠে যাচ্ছে। আর আপনারা কি বললেন? এটা আল্লাহর রহমত। এটা কি? আল্লাহর রহমত। এক বড় হুজুর ওয়াজ করছে, সেদিন পোস্ত করেছেন নাম নিয়ে। তৌবা তৌবা, কার নাম নিয়ে পোস্ত করেছেন আপনারা? এর সম্পর্কে বলা যায়, এর নাম মুখে উচ্চারণ করলে নিঃসন্দেহে কুলি করা লাগবে, উজু করা লাগবে, ব্রাশ করতে হবে ওর নাম উচ্চারণ করলে, বুঝছেন? এত অপবিত্র লোক। বললে যে আল্লাহরে ধন খাজারে দিয়া, খাজা গেছেন গায়েব হইয়া। হ্যাঁ না, আল্লাহরে ধন রাসূলের দিয়া,
রাসূল গেছেন না, ভুলে গেলাম মনে, তাই না? এটা আপনাদের মনে আছে, আপনারা শুনেন এই অপবিত্র লোকের কথা। সি 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 সি, আবার নাম বললেন, যান অজু করে আসেন, তাড়াতাড়ি যান অজু করে আসেন। আমি বললাম যে অজু করা লাগবে, তার নাম বলছে। তওবা তওবা, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, হ্যাঁ, আর রাসূলের ধন খাজারে দিয়ে না না শুয়ে আছেন আজমিরে, হ্যাঁ। তওবা তওবা তওবা। তাহলে খাজা দে, খাজা বাবা দে খাজা। হাই হাই, খাজা শব্দের অর্থ কি এই গাঁজাখোররা সেটাও জানে না। এইগুলো বলে যদি ওয়াজ করি, আমার মনে হয় আপনারা 5 ঘন্টা বললে বসে থাকবেন। আমার কাছে যতগুলো জাল কথা আছে, যদি আপনাদের বলতে থাকবে এত মজা লাগবে না, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। শোনেন, আল্লাহ বলছেন, আয়াতের ব্যাখ্যা দি কি কি এই সূরা তহার আয়াতটা ভুলে গেলাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমার হাতে কি কি বলেন, আয়াতটা বলেন, আমি ভুলে যাচ্ছি। হিয়া আসায়া কে আতাওয়াক্কাউ বিহা ওয়া আহশু আলা গনামি ওয়া মাআরিবু উখরা, এবার মনে আছে। এই আয়াত মিলাতে গিয়ে আব্দুল কাদের জেলানি বরবাদ চলে গেছে। আব্দুল কাদের জেলানি মূসা আলাইহিস সালামের সময়ের লোক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের লোক? বলেন তো দেখি। হ্যাঁ, কোনটারই না। ও মারাই গেছে 700 কত হিজরি, 570 হিজরি মারা গেছে। শুনেন ঘটনা, 570 রাসূলের যুগেও ছিল না, তাই না? তো আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে। আল্লাহ নিয়ে গেলেন মেরাজে। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন রাখি পালাইছে। কি করেছে? আর উপরে যাওয়ার ক্ষমতা নাই। তো আল্লাহ রাসূল দিশাহারা হয়ে গেছেন, যাবে কোথায়? তখন বলছেন যে এর মধ্যে হঠাৎ করে আব্দুল কাদের জেলানি হাজির। কি ব্যাপার মোহাম্মদ, ঘটনা কি? তো যে আমাকে জিবরিল রেখে চলে গেল, আমি এখন কই যাই? তুমি চলেন নিয়ে যায় আল্লাহর কাছে। কি পাওয়ার আব্দুল কাদের জেলানির, নিয়ে চলে গেল আল্লাহর কাছে। ওই যে পড়ে গেছিল, আল্লাহ হাত দিয়ে ধরেছিল, যে আল্লাহর সাথেই আব্দুল কাদের জেলানি বসবাস করে, এটা প্রমাণ করলো না? এটা ও হারামখোর মোল্লা, তোমার কি হবে? এখন আরশের উপরে যখন উঠতে যাচ্ছে, তখন তওবা তওবা, আল্লাহ বলছেন ওয়াবাসহু মাকামাম মাহমুদা, ওয়াবাসহু মাকামাম মাহমুদা। হুজুর ওয়াজ করছে, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি। মেরাজে যখন গেলেন, যখন আরশে উঠবেন, রাসূলকে দেখে আল্লাহ তাড়াতাড়ি আরশ থেকে নেমে গেছেন, তুমি এখন বসো। জুতা খুলে উঠছে, বলছেন আল্লাহ মুহাম্মদ জুতা নিয়েই উঠো, তোমার জুতার কারণে আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। শোনেন শোনেন, হুজুর ব্যাখ্যা দিচ্ছে, বাগদাদের ঐতিহাসিক লক্ষ লক্ষ মানুষ মুফাসসির ওয়াজ করছে এই মর্মে, সেই দিন যেমন আরশ ছেড়ে দিয়েছিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ওয়াবাসহু মাকামাম মাহমুদা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিবেন। আরশ ছেড়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠে বসে যাবেন। শোনেন এবার কুরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছে ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুফাসসির, সবচেয়ে পুরাতন তাফসীর। তিনি এই সহ্য করতে না পেরে
ছোট্ট লাইন লিখলেন, লাইন লিখে বলে দিয়েছেন সুবহানাল্লাযী মাল্লাইসা লাহু আনিস ওয়ালা লাহু আলা আরশিহি জালিস। কবিতা লিখে দরজায় টাঙ্গা দিয়েছেন। এর অর্থ কি জানেন? সুবহানাল্লাযী লাইসা লাহু আনিস, আমি ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যার সমকক্ষ কেউ নেই। ওয়ালা লাহু আলা আরশিহি জালিস, আর তার আরশের উপরে বসার অধিকার কারো নেই। এই লেখাটা লেখার কারণে আল্লামা ইবনে জারির তাবারির উপরে যে অত্যাচার হওয়া হলো, তার বাড়িতে পাথর মারতে 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 তাকে পাথর সরা বের করতে কেউ বলছেন 3 দিন সময় লাগছে, কেউ বলছে 7 দিন সময় লাগছে। এই আয়াতের অপব্যাখ্যা করার কারণে। আপনারা যে তাফসির মাহফিল করেন, এই তাফসিরের ফজিলত হলে এইগুলো কোথাকার কোথায় কথা কোথায় যোগ দেয়, কোরআনের আয়াত পড়ে যে সর্বনষ্ট করে। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, বলেন তো এর অর্থ কি? নেতার আনুগত্য করো। আর কিছু বলবেন? বলেন। ইমামদের আনুগত্য করো। এই দেখেন পাইছি। আর কে আছেন? এটা তো বললামই। ওয়া উলিল আমরি মিনকুম, আমিরের। তাহলে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য, ইমামের আনুগত্য। আর কিছু বলবেন? গাঁজা আপনাদের কি পরিমাণ খাওয়াইছে? শুধু গাঁজা না, গাঁজার সাথে ফেন্সিডিল, ইয়াবা, চুয়ানি মাকায় খাওয়াইছে একবারে। গাঁজা খাওয়ার বুঝতে পারছেন তো? তো কি পরিমাণ খাইছে দেখেন নাকি। কুরআনের আয়াত রে ভাই, তোমরা নেতার আনুগত্য করো। উলুল আমর শব্দটা হলো বহু বচন। কি বহু বচন? যেটা অর্থ ওইটা এখনো কেউ বলেইনি। সব জায়গায় যেটা বলতে যাব সেটাই ধরা খাবেন আপনারা। কেউ তলায় দেখেনি, কেউ হিসাব করে দেখেনি অর্থটা আমি করলাম ভুল হলো কিনা। অত সহজ? উলুল আমর শব্দটা, উলু শব্দটা বহু বচন। এর অর্থ মুফাসসিরগণ করে আল উলামা, আলেমগণের আনুগত্য করো। আল ফুকাহা, দিনের ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের আনুগত্য করো। আপনি করলেন নেতার আনুগত্য করো, কেউ বলছে আমিরের, কেউ বলছে ইমামের। এই 3টা অর্থই বাংলাদেশের বাজার গরম করেছে, আসল অর্থের গোষ্ঠী নেই। যদি বলতেন হ্যাঁ কখনো এর অর্থ হবে আল উমারা, আমিরগণ, নেতাগণ, নেতার আনুগত্য করো, আমির আনুগত্য। আর আইম্মা, ইমামগণ, আইম্মা অর্থ কেউ করেনি। অথচ এই আয়াত দ্বারা সাবেত করেছে মাযহাব মানা ফরজ। ইমামগণের আনুগত্য করো মানে মাযহাব মানা কি ফরজ। আচ্ছা, এইভাবে আয়াতের অপব্যাখ্যা করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তাই না? একবার পাড়ে জান্নাত দিয়ে দেবে। তৌবা তৌবা তৌবা। হ্যাঁ, আল উমারা অর্থ তখন হবে, আল উমারা অর্থ তখন হবে যখন খলিফা থাকবে, রাষ্ট্রীয় খলিফা। আল খুলাফা অর্থ হবে না এখানে, কারণ খলিফা কয়জন হন? একজন হন। রাষ্ট্রীয় খলিফা, নেতা কয়জন হন? একজন হন। তার আন্ডারে, এই খলিফার আন্ডারে বিভিন্ন বিভাগে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে যারা গভর্নর তারা হলেন আমির। তাহলে কয়জন হলো? বাংলাদেশে কি খলিফা আছে? আমির কোথায় পেলেন? ওমারা কোথায় পেলেন? ওমারা কোথায় পেলেন? দুই দিকে অর্থ ভুল করলাম। আমরা অর্থ ভুল করছি, তারা অর্থ ভুল করছে।
কোরআনের অর্থ বুঝে না, আপনাকে কি ভাষায় কিভাবে বুঝাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত। কি অর্থ করছে? তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। এই আয়াত থেকে অর্থ নিয়েছে পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না। কি ধরতে হবে? ওসিলা ধরতে হবে। ওসিলা মানে কি? পীর। শয়তান ধরা লাগবে নাকি জান্নাত পেতে গেলে? উল্টাবে, যার পীর নাই শয়তান তার পীর। শুনেছেন অর্থটা? যার পীর নাই শয়তান তার কি? পীর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর জবাব কি? এর জবাব কি? এর জবাব হলো পীর ধরা মানে শয়তান ধরা। এবার কি বুঝতে পারছেন? এর জবাব কি মনে থাকবে? এই ছেলেরা মনে থাকবে তোমাদের? পীর ধরা মানে কি? শয়তান ধরা। ওরা বলছে যার পীর নাই শয়তান তার পীর। আমার জবাব হলো কি? যে পীর ধরে সে কি? শয়তান ধরে। পীর ধরা মানে শয়তান ধরা। সোজা কথা একবারে। কিভাবে ভাষাটা বললো? যার পীর নাই শয়তান তার পীর। আর এই আয়াতের অর্থ এটা। উতলুবুল আল আমাল সালেহ সালেহ, অর্থাৎ তোমরা সৎ আমলকে ওসিলা করো। সৎ আমলকে ওসিলা করো। ওই যে তিন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়েছিল, মনে আছে? হ্যাঁ, একজন বলল কি সৎ আমলগুলো স্মরণ করলো, সৎ আমলের ওসিলায় আল্লাহ মুক্তি দান করে। আল্লাহ সেটাই বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ব্যাখ্যা দিচ্ছে কি, ভাষাটা কি বলছেন? জজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে হলে পীর লাগে। শুনুন, সাধারণ জজকে তুলনা করলো কার সাথে? আল্লাহর সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবেই অপব্যাখ্যা চলছে। আমি যদি বলতে থাকি অনেক সময় বলতে পারবো ইনশাল্লাহ। প্রায় আয়াতেরই ভুল অর্থ করছে, প্রায় আয়াতেরই। কে বলল ভুল অর্থ? আল্লাহ বলেছেন আপনার পীর আছে আটরশিতে, আপনি আছেন দিনাজপুরে। পীর আছে আটরশিতে, আপনি আছেন কোথায়? দিনাজপুরে। বলেন পীর কাছাকাছি না আল্লাহ কাছাকাছি? বলেন তো দেখি কিভাবে? আল্লাহ বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার কাছে যখন বান্দা চায় ফাইন্নি করিব, আমি তার অতি নিকটে। বলুন আলহামদুলিল্লাহ। আর পীর আছে কোথায়? আটরশিতে। তা মরা, তাও কি মরা পীর। আর আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে চায় তখন আমি বান্দার অতি নিকটে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহর সাথে কথা বলতে হলে এই ভণ্ড পীরের মাধ্যম লাগবে? মাধ্যমটা কি? সৎ আমল। আল্লাহকে বলবো আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়েছি, তুমি জানো আমি এই আমলটা করেছিলাম, এই ওসিলায় তুমি আমাকে মুক্তি দান করো। বলবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি ওই যে আমলটা করেছিলাম তুমি ছাড়া কেউ জানে না, ওই ওসিলায় তুমি মুক্তি দাও। তিন ব্যক্তি বলেছিল না? প্রথম ব্যক্তি বলল আল্লাহ পিতামাতাকে আমি খেদমত করি। একদিন দূরে চলে গেছিলাম, দুধ দহন করে আসতে আসতে দেখছি বাপ মা ঘুমিয়ে গেছে, আমি জাগাতেও পারছি না, কিন্তু আমার ছেলে সন্তানগুলো আমার পায়ের ধারে পড়ে কান্নাকাটি করছে। কিন্তু আমার প্রতিজ্ঞা ছিল বাবা না মাকে না খাওয়ানো পর্যন্ত আমি ছেলে সন্তান খাওয়াতে দেব না। এইটা যদি তোমার সন্তোষের জন্য করে থাকে তুমি আমাদেরকে উদ্ধার করো। একটু পাথর সরে গেল। বুখারীর হাদিস না এটা? এইটা হলো আমলে সলে, এটাই হলো ওসিলা। এটাই কি? ওসিলা। মনে থাকবে আপনাদের। কিন্তু অর্থ নিয়েছে কি? পীর ধরা। কি ধরা? কি ধরা অর্থ নিয়েছে? অর্থ তো নিবেই, কারণ আছে। মাজারে যারা থাকে তারা কি খায় বলেন তো? বেশি গাঁজা খায়। আর গাঁজা খাওয়া লোক কি ভালো? আপনার এলাকায় কে কে বিক্রি করে? অনেক আছে তাই না?
এই যুবক ভাইরা, তরুণ ভাইরা, প্রতিযোগিতা দাও আজানের, আবার গাঁজা খাও। তওবা তওবা তওবা। গাঁজা খাররা, হারাম খোররা। আমি বক্তব্য একটা কথা বলে থাকি, সেটা আজকে বলা হয়নি, শোনেন শোনেন। মুমিন যারা, তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমল করলাম। মুনাফিকরা কি বলে? সামি'না ওয়া আসাইনা, শুনলাম বিরোধিতা করলাম, শুনলাম মানলাম না, মুনাফিকি করলাম। এটা হলো মুনাফিকদের স্বভাব। 50 বছর যাবৎ শুনছেন বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট, ইয়াবা, মদ, গাঁজা, সোয়ানি, তাড়ি, ফেন্সিডিল সব হারাম। 50 বছর যাবৎ শুনছেন, কিন্তু নামাজও পড়ে, হারামখোর বিড়িও খাই। খাই না? কেন খাই বলেন তো দেখি। 50 বছর যাবৎ বলছে। বহু আলেম 50 বছরে মারা গেছে, এখন যারা বেঁচে তারাও বলছে ওর 50 বছরে বহু আলেম তার অন্তর কথা ঢোকানোর চেষ্টা করেছে এইগুলো নিশাজাতীয় দ্রব্য পান করা হারাম, নিশাজাতীয় দ্রব্য পান করা হারাম বলেছে, কিন্তু কারো কথায় অন্তরের মধ্যে ঢোকেনি। এই লোকটা কি বলেন তো? মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। মুনাফিক এই লোকটা। আর যার অন্তরে নিফাকি আছে, তার অন্তরে ঈমান নেই। নিফাকি, তার কত শক্ত নিফাকি রে ভাই! কতজন আলেম বললেন হারাম, এরপরেও খাই। আর যারা জর্দাখোর, এরা যে কত খারাপের খারাপ, মসজিদে গিয়েও জর্দা খায়। আর মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে গুল খায়। বিড়িখোর আর সিগারেট খোরদের চেয়ে ওরা বেহায়া, বুঝছেন? কারণ হলো বিড়িখোর কোনোদিন মসজিদে বিড়ি খায় না, দেখছেন আপনি? এখন এক গুলখোর বলছে যে আপনি যে গুলের বিরুদ্ধে এত বক্তব্য দিলেন, আপনি কি জানেন যে গুল খাওয়ার ফজিলত কি? ফজিলত মানে এটাই তো আপনি জানেন না। গুল মুখে দিয়ে যখন ছালাতে তেলাওয়াত ধরি, তখন তেলাওয়াতে মুসল্লিরা বিমোহিত হয়ে যায়। আমার যে ব্যাকুব, তোর ওযুই নাই। গুল খেয়ে নামাজে দাঁড়ালে ওযু থাকবে? হারামখোরের ওযু নাই, আর বলছে কি তেলাওয়াত সুন্দর হয়। এক বক্তা বলছে গুল খাওয়া আর গু খাওয়া একই। কি ঠিক নাকি? একই না? ও ঠিক বললেন কেন? যদি কেউ গু খায় তার কয়দিন নামাজ হবে না? এরকম কোনো হাদিস আছে? কেউ যদি নিশাতে দ্রব্য খায় কয়দিন হবে না? 40। তাহলে গুল যারা খায় তাদেরকে বলে তোমরা গুল না খায় কিন্তু গু খায়ও, অনেক ভালো, এটা 40 গুণ ভালো। খাবে? আচ্ছা, যে জর্দা খায়, বিড়ি খায়, তাকে যদি আপনি শুয়োরের গোশত খুব টেস্ট করে রান্না করে দেন, খাবে? খাবে না। কেন খাবে না? হারাম, তাই খায় না। হ্যাঁ, সি 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 সি, হারাম এই জন্য বলে খায় না, এটা কোনো কথা হলো? আচ্ছা, কুত্তার গোশত যদি খায় কেউ, কয়দিন নামাজ হবে না? এরকম হাদিস আছে? কিন্তু খালি গুল খায় দেখেন, বিড়িতে এক টান মারলে 40 দিন নামাজ হবে। 40 দিন এক টান মারলে। আপনি কি বুঝেছেন কথাটা? আসলে ওকে যদি শুয়োরের গোশত রান্না করে দেন, জীবনেও খাবে না, পিটালেও খাবে না। সি, এর অর্থ হারাম না, ওর রুচি হয় না, তার খায় না। তাহলে এদের রুচি কত খারাপ, খেয়াল করেছেন আপনি? তওবা তওবা তওবা। খাও খাও, বুঝতে পারবা, খাও। মরার সাথে সাথে অত্যাধুনিক বিড়ি তোমাকে দেওয়া হবে, কোনো টেনশনই করো না। 82 বছরের এক বেয়াদব লোক কাশতে কাশতে জীবন বেড়ে যাচ্ছে, কাশি যখন থামছে তখন বলছে এখন তো তাও খাচ্ছি,
কবরে রাখার পরে কে দিবে? বুঝেননি কথা? কত বেয়াদবের বেয়াদব! আপনি হাসছেন, কত বড় বেয়াদব! যদি ও আমার আলোচনা শুনতো তাহলে কষ্ট পেত না। যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করেছে, মরার পরে কিন্তু সেই জিনিস দ্বারাই জাহান্নামে আত্মহত্যা করতে থাকবে। বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, মনে রেখো, তুমি যদি নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে তোমার মৃত্যু হয়, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোকে তুমি মারা যাও যদি, তাহলে তুমি আত্মহত্যা করবে। তোমাকে অত্যাধুনিক বিড়ি দেওয়া হবে, তুমি টেনশন করো না। অত্যাধুনিক মদ দেওয়া হবে, হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, যাবতীয় নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, 2002 নম্বর হাদিস, সহিহ মুসলিম। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে খাবাল, তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি। ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল বললেন, বুঝলে না? আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে তিনাতুল খাবালটা হলো জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের শরীর থেকে যে রক্ত, পুঁজ, বর্জ্য, পেশাব পায়খানা বের হবে, যা ঘাম বের হবে, গলিত গোশত বের হবে, এইগুলো সব খাবাল নামক বিশাল সাগরে জমা হবে। এই মিক্সার, এখান থেকে তাদেরকে জুস পান করানো হবে। হাদিসে জুসের কথাই আসছে। আসির মানে জুস আরবিতে। আল্লাহ রাসূল সেই যুগে বলে গেছেন, ওসারাতু মিন আহলিন নার, ওসারাতু মিন আহলিন নার। জুস খাওয়ার কথাই বলেছেন আল্লাহ রাসূল। তুমি টেনশন করো না, মরলেই তোমাকে দগ্ধ জুস দেওয়া হবে। এই জুস হলো রক্ত মাখানো, পুঁজ মাখানো, গলিত গোশ, পেশাব পায়খানা, ঘাম সব মিক্সচার করে উত্তপ্ত জুস খাওয়ানো হবে। পেটে দেওয়া মাত্র ভিতরে নাড়ি ভুঁড়ি যা আছে সব পিছন দিয়ে বেরিয়ে যাবে। এই হাদিস জানার পরেও যদি মদ গাঁজা খায়, যদি বিক্রি করে, ব্যবসা করে, কি দিয়ে বুঝাবেন? তাই এত কড়া হাদিস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভদ্রলোক বলছে বেড়ি খাই না, আমি বিক্রি করি। যে বিক্রি করে আর খায়, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম কর। সারা বছর বিড়ি বিক্রি করে যদি আপনার 12 টাকা লাভ হয়, কথা বুঝতে পারলেন? আপনার সম্পদ হারাম। ওই সম্পদের মিক্সচার করলেন কেন? বিড়ির ব্যবসা। বিড়ির ব্যবসা কি আলাদা করে? দোকানের শুরুতে লিখে দেখবেন, এই দোকানে বিড়ি, সিগারেট, জর্দা, গুল বিক্রি হয় না। পারবেন? বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, তারা বড় বড় হোটেল তৈরি রাখছে, ব্যবসা নাই, দেখায়, ইনকাম ট্যাক্সকে দেখায়, আমি এই হোটেলের ব্যবসা করি। টাকা সব ইয়াবার টাকা। কিসের টাকা? ইয়াবার টাকা পাচার করে দূর থেকে। আস্তাগফিরুল্লাহ আযীম, অত বেলাই হে। এটা আল্লাহর কাছে তওবা করা ছাড়া মাফ নাই। যে লোকটা বিড়ির আগুন নিভাতে পারে না, যার ইমান বিড়ির আগুন নিভাতে পারে না, ওর ইমান নাকি জাহান্নামের আগুন নিভাবে। চিন্তা করে, নিভাতে পারবে? পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জীবনে কোনো দিন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবেন না, আর এইভাবে কোনোদিন মানুষকে ঠকাবেন না। নিজে কোনো দিন নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত হবেন না। আজকের প্রেক্ষাপটটা এত খারাপ, এত নোংরা, এত জঘন্য, আপনি হয়তো বুঝেন না। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। কথা অনেক বলে ফেলেছি, যেহেতু শুরু করেছিলাম একটু পরে, আপনারা বুঝবেন। এত প্রশ্নের উত্তর দেওয়া যায়, এত কথা বললাম, আবার এত প্রশ্নের উত্তর। বাবা নেশা করে, পরিবার থেকে অনেক চেষ্টা করে, নেশা ছাড়াতে পারছে না। এখন পরিবারের করণীয় কি? নেশা কোনোভাবে ছাড়াতে পারছেন না, তাই না? একটা বুদ্ধি আছে, ওকে বেঁধে রাখবেন বাড়িতে। কি করবেন? আর দোয়া করতে থাকবেন। কি করবেন? খারাপ ব্যবহার তো করা যাবে না, দোয়া করবেন আল্লাহ তাকে যেন হেদায়েত দিক। বায়াত করার মতো কি বাংলাদেশে কেউ রয়েছেন? আবার শুরু করলেন বায়াত।
গতদিন কোথায় যেন আসছিলাম না, আস্তাগফিরুল্লাহ। বায়াত করা বর্তমান যুগে এই বাংলাদেশে বায়াত করার মতো কেউ নাই। যে বায়াত বর্তমানে চলছে এটা বেদাতি বায়াত, হারাম বায়াত, নাজায়েজ বায়াত। এটা কথা বুঝতে পারলেন? এই বায়াত চলবে না। এই ফতোয়া আমার দেখার দরকার নাই, পৃথিবীর অন্যান্য বিদ্যানের কথা বলেন। বায়াত কয়েকটা, একটা হল নবুয়তি বায়াত, একটা হলো খেলাফতি বায়াত, আর একটা যুদ্ধের মাঠের বায়াত। এখন কোন কোন জায়গায় আছেন আপনারা? হ্যাঁ, বায়াত করে দিই। হায় রে, বায়াত কি জিনিস! বায়াতও বুঝে না, কে কারা বায়াত করবে তাও জানে না, কে বায়াত নেবে তাও জানে না। বায়াত যে নিতে পারবে সে হজ জারি করতে পারবে, এমন কোন লোক আছে বাংলাদেশে হজ জারি করতে পারবে? মহিলা আছে প্রধানমন্ত্রী, এর হাতে বায়াত করবেন আপনারা? হ্যাঁ, খলিফা নাকি খলিফা? তাহলে বায়াতের প্রশ্ন বাংলাদেশে চলবে না, মুসলিম খলিফার হাতে বায়াত চলবে। কথা বোঝা গেছে? আর এই আনুগত্য সকল মুসলিম মেনে নিবে, এটাই হলো বায়াত। আর মনে করেন যে এই যে আরিফ ভাই বা সাজ্জাদ ভাই, আমি বায়াত করলাম ওনার হাতে, আমি বায়াত ছিন্ন করলাম, এখন আমার উপরে কি জারি হবে? হজ জারি হবে। পারবে? যারা বায়াত নিচ্ছে এখন তারা পারবে? সাহস আছে? যারা হজ জারি করতে পারে না তার কোন লজ্জায় বায়াত নেই? বুঝেননি? জেনা করেছে, হজ জারি করা লাগবে, এখন পাথর দিয়ে মারতে হবে তাকে, পারবে এখন? বুঝেননি কথা? বায়াত নিবে কেন? আরে নিজের মুরিদ কেটে গিয়ে চলে যাচ্ছে, ওই মুরিদেরই কিছু করতে পারছে না, বলে বান মারি দিবে, ঘোড়ার ডিম মারে, ও কিছুই করতে পারবে না, বান মারি দিবে। এই বায়াত চলবে না, জাহেলিয়াত এটা। এই বায়াতটা হলো জাহেলিয়াত, এই বায়াতটা হলো জাহেলিয়াত, এটা থেকে সাবধান। রমজান মাসে চাহারির আজান চালু করার পর বন্ধ করা কি ঠিক? কেন? তাহলে কি তালেবান হয়ে যায়? চিল্লায় ডাকার থেকে কি সাহারির আজান উত্তম নয়? সাহারির আজান দিবেন, হাদিসের সাহারির আজান দেওয়ার কথা, সমাজের সাথে কথাবার্তা বলে আজান দেবেন। ডাকাডাকি, চিল্লায় ডাকাডাকি এটা চলবে না। কথা বোঝা গেছে? আজান দেবেন সাহারির, এটাই সুন্নাত। ডাকাডাকি করা বেদাত, ঢাক পিটানো বেদাত। কি লেখছে? সোজা কি লেখছে দেখেন তো? সোজা সেটি করলে গুনাহ নাকি? সেটি লিখছেন কেন এইভাবে? তাই না? এইভাবে দুই দিকে ভাগ করে মাথা চিরুনি করাটাই হলো সুন্নাত, করবেন। আমার মাথায় চুল নাই এখন, বুঝতে পারেন না? আমি কিন্তু ছাত্র জীবনে ছোটতে কিন্তু এইভাবে দুই দিকে ভাগ করে মাঝখানে সেটা করে ইয়ে পড়তাম। এই বিশ্ববিদ্যালয় পড়াকালীন ছিল, কিন্তু এখন এটা কি হয়ে গেছে? টাক হয়ে গেছে। শবে বরাতে রোজা করা যাবে কি? যাবে না। রমজান মাসে ওজিফা বইয়ে সূরা পাঠ করার কারণ কোরআন খতম দিতে পারি না। কি লেখছে? কোরআন খতম না দিলে কি কোনো গুনার ভাগী হব, নাকি রমজানের পর খতমটা দেওয়া যাবে? রমজান মাসে ওজিফা বইয়ে সূরা পাঠ করার কারণে তওবা তওবা তওবা। কোরআনই পড়বেন রমজান মাসে, যত পারেন তত, কোনো ওজিফা টুপি চলবে না। টুপি খুলে যাওয়ার, নামাজের সময় চুল চেহারা থেকে চেহারায়, এসব চুল কি ঠিক? কি যে লিখছে! না, চুল স্বাভাবিক থাকবে, টুপি স্বাভাবিক থাকবে। চুল এইভাবে ভাঁজ করে টুপি মাথায় দেবেন, না জায়েজ, এটা চলবে না। মাসালাটা জেনে নেন। আর মহিলারা সালাত আদায় করলে খোপা বেঁধে করবে,
পুরুষরা যদি বড় চুল হয় খোপা বাঁধতে পারবে না, এটা পুরুষদের জন্য নিষেধাজ্ঞা, কিন্তু মহিলারা খোপা বেঁধে চুল সালাত পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার বলা হবে প্রত্যেকবার কি দরুদ পড়তে হবে? পড়া উচিত, পড়বেন। যে ইমাম তাবিজ কবজ করে সেই ইমামের সালাত হবে কিনা বলে দিলাম যে অনেকের সালাত হবে না। গ্যাস্ট্রিকের সমস্যা থাকার কারণে নামাজের সময় বারবার বায়ু বের হয়, এক্ষেত্রে বারবার ওযু খুব মুশকিল হয়। এটা যদি অসুখ হয়ে থাকে, এটা হলো আপনার মাজুর, অসুস্থ ব্যক্তি, সমস্যা নাই। এটা পুরুষ মহিলার সবার হয়, যাদের বয়স হয়ে গেছে সমস্যাগুলো হয়, এতে কোনো সমস্যা হবে না। আমাদের মাসিমপুর আছে নাকি, আবার রাস্তায় একটি মাজার আছে, ওই মাজারের সাথে একটি বট গাছ আছে, পাশে একটি বট গাছ, আরেকটা বট, সেই মাজারের সাথে, আচ্ছা আচ্ছা, অথচ পাশের গাছে একটিও হয় না। এটা মৌসাককে জিজ্ঞেস করবে। এই জন্যই বলে সব জায়গায় মৌসাক বাসা বাঁধে না, আর সব বাড়িতে কবুতরও বাসা বাঁধে না। আমাদের মসজিদের ইমাম তাবিজ করে থাকে, হ্যাঁ, ইমামও তাবিজ দেয়, আবার বলছেন ইমাম ও খাটাস, ওকে বাদ দিয়ে দিতে হবে। নারী পুরুষের সালাতের মাঝে কোনো পার্থক্য আছে কি? পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, কিছু কিছু আছে, ওটা জেনে নেবেন। ইমামতি করার সময় মহিলারা কাতারের মাঝখানে দাঁড়াবে। মিলাদ কি করা যায়? হ্যাঁ, করা যাবে না কেন? যদি কাফের হতে চান তাহলে করবেন। মুসলমান আছে তো কামড়াচ্ছে, হ্যাঁ। মিলাদ পড়া মানে শিরিকে আকবার করা। শিরিকে আকবার করলে একজন মানুষ মুশরিক হয়ে যায়। মিলাদ করার সাথে ইয়া নবী বলা মাত্র উদ্দা দাঁড়ায় যায়, মানে আল্লাহ নবী উপস্থিত হয়, তাই না? এটা হলো কুফরি আকীদা। আস্তাগফিরুল্লাহ। মৃত ব্যক্তির কাফনের কাপড় নারী পুরুষ কি আলাদা? না, দুইজনের তিন কাপড়, নারীরও তিন কাপড়, পুরুষের তিন কাপড়, নারীরও তিন কাপড়, পুরুষের তিন কাপড়। যখন আপনি কবরে রাখবেন, চিৎ করে শোয়ানোটা বেদাত। ডান কাতে শোয়াবেন। কোন কাতে? ডান কাতে, একবারে পশ্চিম দিকে দেওয়ালের সাথে লাগা ডান কাতে শোয়াবেন, চিৎ করে শোয়াবেন। চিৎ করে শোয়ানোটা বেদাত, মনে রাখবেন কথাটা। মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে 3 দিন, 10 দিন, 40 দিন, 40 হারাম খাবেন। এই হারাম নিজেও খাবেন না, কুত্তা দিয়ে খাওয়াই দিবেন, কোনো গরিব মানুষকে দিবেন না। বেদাতি মসজিদ বা মাদ্রাসার রাস্তায় দান করে দান চায়, এই জায়গায় দান করা যাবে কি? না, দিবেন না। ইসলাম এত ফকির নাকি? হ্যাঁ, কে হারামখোর, মদখোর, গাঁজাখোর সবাই টাকা দিল দুয়ারে, এইটা চালু করলো কারা? গোটা দেশেই চলছে এইভাবে, চলবে না। বেনামাজি ব্যক্তি কি কাফের? আপনার সমস্যা, আপনার সমস্যা। বেনামাজি কাফের, এতে কোনো সন্দেহ নাই। দিবেন কেন? বেনামাজি দিবেন কেন? বেনামাজিকে সালাম দিবেন কেন আপনি? বেনামাজি কোনো জিনিস জবে করলে খাওয়া যাবে না কিন্তু, বুঝেন কথা? বেনামাজি যদি কোনো জিনিস মুরগি, খাসি, গরু জবাই করে, গোস্ত খাওয়া যাবে না কিন্তু, হারাম। আপনি নিজে জবাই করবেন। বেনামাজির হিসাব ইসলামের মধ্যে নাই। ও মারা গেলে ওর জন্য কবর খোঁড়া যাবে না, 3.5 হাত মাটি বরাদ্দ করা যাবে না, ওকে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না। মুসলমানদের গরুর সাথে দাফন করা যাবে, ওকে ওই দূরে নিয়ে যেতে হবে, যে পুঁতে রেখে আসতে হবে। কি করতে হবে? কেউ যদি কবর জিয়ারত করে যেতে না পারে, কুত্তা মরলে কি করেন আপনারা? পায়ের সাথে রোদে টেনে নিয়ে যান না, কোথায় দাফন করেন? কুত্তায় কোন জায়গায়? দূরে তো কোন জায়গায়? খাড়ি, হ্যাঁ ঠিক। ওরা কারো জমিতে দাফন করেন কি? যে জমি কাজে লাগে না ওই জায়গায় দাফন করেন কুত্তাকে। ঠিক কুত্তার চেয়েও যে বেশি খারাপ, এজন্য আরো দূরে নিয়ে যেতে হবে ওকে। আর যদি জানা যায় যান আপনি, তাহলে বুঝবো যে আপনারও ইমানে সমস্যা আছে। বেনামাজি জানাজায় গেলেন কেন আপনি? আপনার শরম না? আপনার মা হলেও যাওয়া যাবে না কিন্তু। কাফের জানাজা হয়, কাফেরকে বলবেন, আল্লাহকে বলবেন কাফের উদ্দেশ্যে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি, বলতে পারবেন এটা? কেন গেলেন জানাজায়?
কোনো মুশরিক মারা গেলে, মাজার পূজারি মারা গেলে তার জানাজা দেওয়া হবে না, ওর ঈমান নাই, খুব সাবধান। আমাদের বাড়ির পাশে মসজিদে দেওয়া যাবে, আমাদের বাড়ির পাশের মসজিদের বেদাতি মাদ্রাসার হুজুর তাদের ছাত্রদের দিয়ে নামাজের ইমামতি করায়, সেক্ষেত্রে হুজুরের আকীদা লক্ষণীয় না ছাত্রের আকীদা? দুইটাই তো জানেন আপনি, এদের ভেতরে নামাজ হবে না। আপনার ছোট ভাইয়ের থেকে বুঝলাম যে স্ত্রীকে দিনদার হতে হবে, কিন্তু বিবাহের সময় ভুল করে ফেলেছি, এখন আমাদের করণীয় কি? তালাক মারি দাও, তালাক দিতে হবে। এখন দিনদার না হলে তালাক দিতে হবে। মেয়ের কি অভাব পড়েছে নাকি? তোমার কথা শোন না, তালাক দিবে কি করে বলতেই পারবো না। বাড়িতে ঢোকার সময় তো অনুমতি না ঢোকো, তুমি তো যৌতুক নিয়ে বিয়ে করেছো, পাগলামি। তুমি বলতে পারো, তোমার শরম লজ্জা থাকার দরকার। যৌতুক কয় টাকা নিয়েছো, গাড়ি নিয়েছো কয়টা, শ্বশুরের কাছ থেকে কয় টাকা নিয়েছো, এই লজ্জাতে টিকতে পারো না তুমি বাড়িতে। যৌতুক যে হারাম, এখন মুসকে মুসকে হাসে আর বলে যে আমিও তো নিয়েছিলাম এক সময়, আজ থেকে 25 বছর আগে। ওর কি হবে? হারাম, ইবাদত কবুল হয়নি। এ শুধু বিড়ি খোরের দোষ, যৌতুক খোরের দোষ নাই। এই যৌতুক খোরের কি হবে? হারাম খাচ্ছে এরা, হারাম হারাম হারাম, এদের ইবাদত কবুল হবে না। এই জন্য তো ওয়াজ করে কোনো লাভ হয়? প্রশ্নোত্তর দিয়ে কি লাভ হবে? বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই টুপি কিন্তু পরা যাবে না, এই তালেবানি টুপি কিন্তু, এটা এই টুপি পরা যাবে না। আর আরেকজনের কাছে দেখলাম, হ্যাঁ কই ওইটাই তা না, এই টুপি পরা যাবে না কিন্তু। আর 5 কলি টুপি পরবেন না, আর সবুজ টুপি পরবেন না, এটা মাজার পূজারের টুপি কিন্তু, বেরলভিদের টুপি। মনে থাকবে, আমার কাছে আসবেন, যেটা সমস্যা বলে দেবো, আপনি রাগ করেন আর বেজার হন। দোয়া পড়েন এবার। জামাত করে সালাতুত তাসবিহ পড়ানো হয়, একটা ছেলে ইমামকে ডেকে অনেক মহিলা জামাত করে, অথবা মহিলারাই নিজে নিজে না। সালাতুত তাসবিহ, এই সালাতটা না বিতর্কেও আছে। এই সালাতটা কি আছে? কেউ কেউ বলছেন সহি, কেউ কেউ বলছেন কি জাল, জাল বলে দিয়েছেন অনেকেই। এখন যদি কারো রুচি হয় পড়বেন, জামাত করে না একাকি পড়বেন। যদি রুচি হয়, যদি একাকি পড়বেন। এই জামাত করে রমাদান মাসে পড়ে, শুধু সারা বছর পড়ে, রমাদান মাসে পড়ে, এটা একটা বেদাত, এটা ঠিক না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।